যখনই তোমার মা তোমাকে ফোন দিয়ে যেতে বলবে তখনই তুমি যাবা। আমাদের সংসার কি তোমার মা করে নাকি তুমি করো? আমাদেরও তো সংসার আছে না? সবসময় তো আর মায়ের কথা মতো মায়ের বাড়িতে গেলে হবে না। আমাদের সংসারের ভালো মন্দ তোমারই তো বুঝতে হবে। না না, মা আমাকে ফোন দিয়ে যেতে বলছে, আমার যেতেই হবে। তুমি যদি যাবার টাকা না দাও তাহলে আমি আমার মাকে ফোন দিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়ার টাকা চেয়ে নেব। তাও আমি মায়ের বাড়িতেই যাব। এতে তুমি যেতে দাও বা না দাও, এতে আমার কিছু যায় আসে না। একটা কথা বলি কি শোনো, এই তো তুমি আমার কথা শুনতেছ না। যখন আমি খারাপ কিছু করব তখন আমাকে কোনো দোষ দিতে পারবে না, কারণ মানুষের মন সবসময় একরকম থাকে না। আজকে যে তুমি মায়ের কথা শুনে উঠতিছ আর বুঝতিছ, এই সামান্যটুকু ব্যাপার নিয়ে তোমার জীবনে একসময় কাল হয়ে দাঁড়াবে, এটা আমি বলে রাখলাম। কি করবি তুই? করলে তো আর একটা বিয়ে করবে, তাই না? আর তোরে বিয়েই বা কে করবে? আর আমার মতন মেয়ে হয়ে তোর সংসারে এসেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে তোর সংসার এতদিন আর করতো না। আচ্ছা, তুমি যখন এই কথাটা বললে, আমি যদি এক বাবার ছেলে হয়ে থাকি, তুমি থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করে তোমাকে দেখাবো। কিন্তু সেই দিন তোমার চোখের পানি ফেলানো ছাড়া আর কিচ্ছুই করা থাকবে না। ওই সময় খুব আফসোস করবে যে একটা খারাপ মানুষটা ছিল, যাকে সবসময় আমি কষ্ট দিতাম। এই নিয়ে এক সময় তুমি খুব আফসোস করবে, কিন্তু কিচ্ছুই করা থাকবে না তোমার। কথাটা মাথায় রেখো। এখন যাও তুমি। কোথায় যাইবা তোমাকে আমি আর বাধা দিব না, যে তুমি কোথাও যেও না। তখন স্বামীকে কিছু না বলে বর্ষা ব্যাগ হাতে করে নিয়ে মায়ের বাড়িতে গেল। তখন বর্ষা মাকে কেঁদে কেঁদে বলল, মা, আমি তোমার কথা না শুনে সত্যিই অনেক বড় ভুল করেছি। ওই ফকির ছেলেকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল মা। মায়ের কথা না শুনলে এই রকমটাই হয়। তোরে কতবার বললাম যে তুই ওই ছেলেটাকে বিয়ে করিস না, তাও তুই আমার কথা শুনলি না। এখন দেখ কেমন লাগে। তোরে বড়লোক ছেলে দেখে বিয়ে দিতে চাইলাম, আর তুই ফকিরের ছেলেকে বিয়ে করলি। এইবার আসুক, তারপর দেখাবো আমার মেয়েকে কষ্ট দেওয়ার ঝাল কতখানি। এখন চল ঘরের ভিতরে যাই। হ্যাঁ মা, চলো। এই বলে বর্ষা ব্যাগ হাতে করে নিয়ে বর্ষা আর তার মা ঘরের ভিতরে গেল। তারপর বর্ষার স্বামী একা একা বসে থেকে ভাবছে, আমি বউকে নিয়ে আর পারি না। শালা আমার এমন একটা কপাল, জীবনে কষ্ট করে করে সুখের আশায় বিয়ে করলাম, কিন্তু বউ পেলাম না মনের মতো, আমাকে বুঝার মতো আর কাউকে পেলাম না।